কিছুদিন আগেই গিয়েছিলাম আমাদের পাশের জেলা সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাছারি বাড়ি ঘুরে দেখতে। তো কাছারি বাড়িতে প্রবেশের জন্য আমরা প্রথমে জনপ্রতি 30 টাকা করে টিকিট কেটে নেই। তো টিকিট কাটার পরেই আমরা ভেতরে ঘুরে দেখার জন্য কাছারি বাড়িতে প্রবেশ করি। এই কাছারি বাড়ি থেকেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার আশেপাশের জমিদারি পরিচালনা করতেন। বর্তমানে এই কাছারি বাড়িটি প্রত্নতত্ত্ব বিভাগের দায়িত্বে রয়েছে। প্রায় প্রতিদিনই কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষই এই জায়গায় ঘুরতে আসেন। এই কাছারি বাড়ির চারিদিকটা ছিল সত্যি অনেক পরিষ্কার এবং এই কাছারি বাড়ির চারিদিকের ভেতরের পরিবেশটা বিভিন্ন ফুলের গাছ দিয়ে অনেক সুন্দর করে সাজানো। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই পুরাতন বাসভবন, যেটা এখন বর্তমানে নিতান্তই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই বাসভবনের ঠিক পাশেই কিন্তু তৈরি করা হয়েছে অডিটোরিয়াম, যেখানে এখনো রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কাছারি বাড়িতে আসলে আপনারা একটি জাদুঘর দেখতে পাবেন। আগে এই জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকলেও আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন আমাদের জাদুঘরে প্রবেশ করতে দেওয়া হয়নি। আপনারা কেউ যদি জেনে থাকেন কেন বর্তমানে এইখানে প্রবেশ করতে দেওয়া হয় না, তাহলে অবশ্যই কমেন্ট করে তা জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখতে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন।